স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও 85 বাংলাদেশি। এ নিয়ে মোট 1048 বাংলাদেশি নিরাপদে দেশে ফিরে এলেন। গ্রিসে 10,000 বাংলাদেশিকে কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ সময় গণশুনানিতে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এবং অর্থনীতি, অভিবাসন ও কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য জার্মানিতে মর্যাদাপূর্ণ ফোইনিক্স পুরস্কার পেল পাল ইলেকট্রো গ্রুপের 3 প্রতিষ্ঠান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 85 বাংলাদেশি। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় ঢাকায় ফিরলেন তারা। বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে শুক্রবার সকাল 7:21 তারা দেশে পৌঁছান। এ নিয়ে 16টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট 1048 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং IOM এর প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। তাদের প্রত্যেককে 5,000 টাকা প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে IOM। গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রায় 300 কিলোমিটার দূরে মানুলাদা সহ আশেপাশের কয়েকটি অঞ্চলে অন্তত 10,000 বাংলাদেশিকে 2 দিনব্যাপী কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। গ্রিস প্রতিনিধি জাকির হুসাইন চৌধুরী জানান, পাসপোর্ট বিতরণ, নতুন আবেদন, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধন সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। এ সময় দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের তত্ত্বাবধানে গণশুনানির আয়োজন করা হয়, যেখানে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দ্রুততম এবং সহজতর সেবা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা। এর আগে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টার সহ জেলখানাতেও প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট বিতরণ করেন। আমরা জায়গাত বসি আপনার পাসপোর্ট পাইতেছি, এথেন্সে যাওয়া লাগে না। আমরা এথেন্সে যাইলে পয়সা খরচ থাকা, আমরা অনেক ভালো আছি। আমরা সবাই এখানে প্রবাসীরা যত আছি, আমরা সবাই এটাই চাই যে আমরা যাতে একটু সুবিধাটা পাই, কেউ যাতে ভোগান্তি না করি। জার্মানি ও বাংলাদেশের অর্থনীতি, অভিবাসন ও কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য প্রবাসী শিবশঙ্কর পালের প্রতিষ্ঠান পাল ইলেকট্রো গ্রুপের 3টি প্রতিষ্ঠানকে মর্যাদাপূর্ণ ফোইনিক্স পুরস্কার দিয়েছে মিউনিক শহর কর্তৃপক্ষ। মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জনে খুশি শিবশঙ্কর পাল ও তার পরিবার। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাখো কোটি বাংলাদেশি, যারা অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ে নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি বিভিন্নভাবে অবদান রেখে হচ্ছেন সম্মানিত। এমন একজন জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের মিউনিকে বসবাসরত প্রবাসী শিবশঙ্কর পাল। প্রবাসী এই বাংলাদেশি জন্মগ্রহণ করেন 1965 সালে ঢাকার নবাবগঞ্জে। তারপর নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে 1989 সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে তিনি জার্মানিতে আসেন। নানা চড়াই উতরাই পেরিয়ে মিউনিখেই বৈদ্যুতিক কাজের উপর পড়াশোনা শেষে 1999 সালে গড়ে তোলেন পাল ইলেকট্রো। সময়ের আবর্তে এই প্রতিষ্ঠান একসময় পরিণত হয় শিল্প গ্রুপে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জার্মানিতে ডিজিটালাইজেশন এবং বিনির্মাণ এবং ডিজাইন, লাইটিং, ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখা, নির্মাণ শিল্পে সৃষ্টিশীলতার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় শিবশঙ্কর পাল ইলেকট্রোর 3টি প্রতিষ্ঠানকে জার্মানির মিউনিকের শহর কর্তৃপক্ষের বিশেষ ফোইনিক্স পুরস্কারে ভূষিত করেছে। এই পুরস্কার পাওয়ার পর মনে হচ্ছে যেন শুধু আমাদের প্রতিষ্ঠান না, পুরো বাংলাদেশ পুরস্কৃত হয়েছে। আমরা খুব খুশি। আমরা পাল ইলেকট্রোর পক্ষ থেকে জার্মানি আর বাংলাদেশের শুভেচ্ছা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিউনিক নগরীর অতিরিক্ত মেয়র বলেন, বাংলাদেশি প্রবাসী শিবশঙ্কর পালের স্ত্রী শিখা শঙ্কর পাল ও তাদের সন্তানদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে পেরে আমরা গর্বিত। haben eine engagierte Integrationspolitik, die eine Dynamik entwickelt hat, die uns auch auf der internationalen Bühne konkurrenzfähig macht und München herauszieht. Auch das wollen wir mit dem Phoenix-Preis zeigen.
উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় এর আগে 2017 সালে শিবশঙ্কর পালও নিজে এই মর্যাদাপূর্ণ ফোনিক্স পুরস্কার লাভ করেন। তার প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সৃষ্টি করেছেন অসংখ্য কর্মসংস্থান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশীও অংশগ্রহণ করেন। জার্মানিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে যে ব্রত পালন করছে শিবশঙ্কর ও তার পরিবারের গড়া পাল ইলেকট্রো তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সততা ও পরিশ্রম ছাড়া এই অর্জন কোনোভাবেই সম্ভব নয় বলছেন সকলেই। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ওমানের রাজধানীতে যাত্রা শুরু করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান সিটি স্টার ফর বিজনেস এলএলসি। বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এতে। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। 14টি দলের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অ্যাকাউন্টেন্ট ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পেশাগত দক্ষতার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায়ও ক্লাবটি ভূমিকা রাখছে বলে জানিয়েছেন আয়োজকরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। 14টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত উচ্চাসার আনন্দঘন পরিবেশে পূর্ব লন্ডনের মালবারি স্পোর্টস হলে অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টেন্টস ক্লাব ইউকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024। আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব এবং ঐক্যটা প্রতিষ্ঠা করতে চাই। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল এখানে কে জিতবে কে হারবে সেটা না, আমরা একটা ভালো সময় কাটাবো। ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুতালিব মিয়ার সমন্বয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক এনাম খান, যুগ্ম সম্পাদক আশরাফ তালাশ, কোষাধ্যক্ষ আশরাফ পারভেজ, আহসান সৈকত, আবু সাজ্জাদ, আলাউদ্দিন, মোহাম্মদ আলী, কায়কুবাদ ভুইয়া, গুলাম উদ্দিন ও অনেকে। আজকের এই গেমটার মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম আমরা শুধু বোরিং নাম্বার নিয়ে ব্যস্ত থাকি না, অ্যাকাউন্টেন্টরা খেলাধুলা এবং অন্যান্য জিনিস নিয়েও আমরা পারদর্শী। আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল আমাদের অ্যাকাউন্টেন্টদের মধ্যে একটা বন্ড তৈরি করা। আসলে আজকে আমরা এই আয়োজনটা করছি সবাই যেন একসাথে একটা দিন উদযাপন করতে পারি। ফাইনাল ম্যাচে ইউসুফ আলী ও আসকর আলী জুটি চ্যাম্পিয়ন এবং মীর জুলহাস ও রাফি ভুইয়া জুটি রানার্স আপ হন। অ্যাকাউন্টেন্ট ক্লাসের চ্যাম্পিয়নশিপ আসলে এটা আমরা খেলছি শুধু ফান করার জন্যই। আমাদের খুবই ভালো লেগেছে, কারণ আমরা যে অ্যাকাউন্টেন্টরা যে ব্যাডমিন্টন খেলতে পারি, শুধু অ্যাকাউন্টেন্সি না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাজ্জাকুল হায়দার খান বাপ্পি। এ সময় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অ্যাকাউন্টিং পেশার সিনিয়র ব্যক্তিত্ব হাবিবুর রহমান ও বজলুর রহমান। Accountant that they have assembled together, it brings them together for a greater good of the society. আজকে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, এর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে শুধু কাজে ব্যস্ত না, আমরা আমাদের স্পোর্টস এবং রিক্রিয়েশন সেখানে আমরা সমানভাবে পারদর্শী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, শুধু পেশাগত কর্মদক্ষতা নয়, শরীর ও স্বাস্থ্য সচেতনতায় বিশেষ ভূমিকা রাখছে ক্লাবটি। পরিশেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় নৈশভোজে মিলিত হয়ে গান ও আড্ডায় মেতে ওঠেন ক্লাবের সদস্যরা। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ওমানের রাজধানী মাসকাটের মাবেলা সানাইয়াতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সিটি স্টার ফর বিজনেস এলএলসির চতুর্থ ব্রাঞ্চ। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ওমানি স্পন্সর হেলাল হামেদ আল রুহাবি ও ব্রাঞ্চের নির্বাহী প্রধান মোহাম্মদ নেসার উদ্দিন। এতে উপস্থিত ছিলেন ওমান বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার, সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম, এ কে খান, সাইয়েদ মোবারক আল কুদুরি, ওমান বিএনপির সহ সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক, ব্যবসায়ী আলহাজ শাহাবুদ্দিন, চট্টগ্রাম ইয়ংসের আহ্বায়ক নূর মোহাম্মদ, মোহাম্মদ ইকবাল, ওয়াজেদ বাবলু, নুরুল আমিন, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ হিলাল ও বিলাল উদ্দিন সহ আরও অনেকে। বিশ্বের ব্র্যান্ডেড প্রোডাক্ট, বিল্ডিং মেইনটেন্যান্স, পেইন্ট ও সিরামিক টাইলস সহ প্রায় 4000-এর বেশি প্রোডাক্ট পাওয়া যাবে প্রতিষ্ঠানটিতে। কুয়েতে ফেডারেশন ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের উদ্যোগে ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় সুররা স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতকে হারিয়ে শিরোপা জিতে ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব কুয়েত।
বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে খেলা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আরও উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নাগরিক আব্দুল আজিজ আল আসাউসি, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি নাসের উদ্দিন হাওলাদার সহ আরও অনেকে। ভয়েস অব বার্সেলোনা ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, টুর্নামেন্টে বার্সেলোনার প্রবাসী বাংলাদেশিদের মোট 16টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বিসিএন চ্যালেঞ্জার ছাতক বিসিএনকে 4-3 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল এবং চেক প্রদান করা হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোস্তাক আলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন আফাজ জনি এবং রেদওয়ান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন ভয়েস অব বার্সেলোনা সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক এ আর লিটু সহ সভাপতি মোহন রহমান ও ময়েজউদ্দিন সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও 85 বাংলাদেশি। এ নিয়ে মোট 1048 বাংলাদেশি নিরাপদে দেশে ফিরে এলেন। গ্রিসে 10,000 বাংলাদেশিকে কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ সময় গণশুনানিতে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অর্থনীতি, অভিবাসন ও কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য জার্মানিতে মর্যাদাপূর্ণ ফোইনিক্স পুরস্কার পেল পাল ইলেকট্রো গ্রুপের 3 প্রতিষ্ঠান। এবং ওমানের রাজধানীতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান সিটি স্টার ফর বিজনেস এলএলসি। বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এতে। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।